নীলার বাসার ঠিকানাও জানে না, নীলা তাকে অ্যাড্রেস দেয়নি। হারিয়ে যায় নীলা আবিরের জীবন থেকে। শহরে আবির তাকে খুঁজে পায় না। নীলা আসেনি তা আজও আবিরের জানা হলো না। একটা গানের রিকোয়েস্ট এসছে, থ্যাংক ইউ। আমার মনে হয় কি জানো দোস্ত, এমনি মাস তোর প্রেম। শেখ ইশতিয়াকে নীলাঞ্জনা গানের নীলাঞ্জনা। কাঠের খাঁচা শহরে না থাকতে আর ভালো লাগে না। এক্সকিউজ মি ভাইয়া, আবির ভাই কোথায়? প্রতিদিনই তো বলতেছেন কালকে চলে আসবেন, আসতেছে তো মানে না, যেদিন আবির আসবে সেদিন আমরা আসবো। রেদওয়ান, রেদওয়ান, আবির ফোন ধরেছে? না স্যার, ফোন তো আবার ফোন করো। এ আবির, ওঠো ওঠো ওঠো, আরে 12টা বাজে। আরে রুল ভাই, আপনি? খোলা ছিল, ঘরে ঢুকলেন কি করে? বললে যে কত কিছু করা লাগে বুঝছো। বিপদ মানে কিসের বিপদ? ভাই মহা বিপদে আছি, যে তোমার গান শুনতে চাই। অনেকে তো চলে গেছে, বলতে আমারে বাঁচাও ভাই, আমারে বাঁচাও, আমার রেস্টুরেন্টারে বাঁচাও। চিরকাল আপনার রেস্টুরেন্টে গান গিয়ে যাবো? দিন পর্যন্ত আমার শ্রোতারা মানে গেস্টরা তোমার গান শুনতে চাইবে, আমারে বাঁচাও, আমার রেস্টুরেন্টারে বাঁচাও। আপনার গান টান করতে ইচ্ছে করে না রুল ভাই? ওই মেয়ের আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি, তাই না? আর কোনো অ্যাড্রেস, ফোন নাম্বার বা ফেসবুক আইডি কিছুই নাই। যদি থাকতো তাহলে তো আমিই খুঁজে বের করতাম। এটা কোনো কথা হলো? ভূতের মতো হারিয়ে যাবে মানে? তুমি করলাটা কি? ওর বাসাটা চেনে রাখবা? সবসময় কি যেন একটা বলতে চাই, তোর সময় কি যেন একটা লুকাতো, তো জানাই হলো না। ও আমাকে সবসময় বলতো যে এই শহর ছেড়ে চলে যাবে দূরে কোথাও। যে আমি তো একাই ছিলাম রুল ভাই, এরা কেন যে আমার জীবনে এলো। আর যে মেয়েটা তোমার জীবন থেকে হারিয়ে গেছে, তা আমি তো মনে করি তোমার নর্মাল লাইফে ফিরে আসা উচিত। তুমি আবার গান শুরু করো, আমার মা আছে, ভাই আছে, বোন আছে, এদিনও তো ভাবতে হবে। তুমি আজকে সন্ধ্যায় আবার রেস্টুরেন্টে আসো, আবার সবকিছু নতুন করে শুরু আসছে। আবির, ওয়েলকাম ওয়েলকাম। ডিয়ার গেস্টস, আপনাদের সবার নয়নের মণি আবির, যার গান শোনার জন্য আপনারা সবাই আগ্রহ। ওয়েলকাম আবির। কখনো ইচ্ছে হয় রাতি বেলা, তোরা তো আমি ফোনে আগের মতো পাই না, সারাদিন খালি ব্যস্ত থাকোস। ও বাবা, চয়নি মা, তোর কিছু হইছে বাবা? তুই আমার কাছে লুকাইস না বাপ, আমারে খুইলা কো কি হইছে। চলে আসবো। ও বাবা, তুই একবার বাড়িতে আয়, দেখতে ইচ্ছা করতেছে। তাড়াতাড়ি আসবো, দোয়া করো মা। পরও যাব না। এত বড় একটা প্রযোজনা প্রতিষ্ঠান, তাদের সিনেমার জন্য নতুন, তুমি একবার ট্রাই করবে না? আর রুল ভাই আপনি বুঝেন না কেন? তা থাকে ওখানে গিয়ে কোনো লাভ হবে না। করুক না, রেজিস্ট্রেশন করে দিয়েছি। আপনি দেন, তারপর আমি যাব না। আমি বলেছি তো আমি গানের পিছনে সময় নষ্ট কাজ করবো, সেটাও ভালো। আপনি পারলে আমাকে একটা 9টা 5টার একটা জব দেখে দেন, করবো। পরে আপনার রেস্টুরেন্টে গিয়ে গান করবো, তাও ভালো। জব দেখবো, কিন্তু ভাই তুমি লাস্ট একবার ট্রাই করো। ভাই, তোমাকে আমি কতদিন ধরে চিনি, তোমার কত স্যাক্রিফাইস, কত আত্মত্যাগ, তোমার সমস্ত পরিশ্রমী গানটা ভাবতে আমার অনেক কষ্ট হচ্ছে। দেখো আবির, সাফল্যের জন্য পরিশ্রম লাগে, আত্মত্যাগ লাগে। তুমি গানের জন্য চেষ্টা করবো না, তোমার যা খুশি তুমি তাই করো। রুল ভাই শুনেন, যার বিয়ে তার খোঁজ নাই, পাড়াপড়শির ঘুম নাই, ওর খুঁজতে খুঁজতে তুমি হারায় যাচ্ছ। এটা কি ঠিক হচ্ছে আবির? বলো ঠিক হচ্ছে? দেন ঠিকানাটা দেন। তুমি সত্যি যাবা? প্রমিস। শোনো, শুধু গেলে হবে না, ফাইট করতে হবে। দেখো তোমার মতো গলা কারো না, তুমি বেস্ট হবা। তুমি ওকে, নেক্সট। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? জি আবির, আবির আহমেদ। শুধু মন ছুঁয়েছে
তো মুখ খুলেনি, ও হো হো হো, শুধু সুর তুলেছে, ও সাত দেয়নি মন, শুধু মঞ্চ। তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি, কষ্ট দিয়েছো কেন? কেন তুমি এভাবে হারিয়ে গেলে, সমস্ত যোগাযোগ বন্ধ করে দিলে? এসেছিলাম তোমাকে নীলা, তুমি আসবে বলেছিলে কিন্তু আসোনি। অপেক্ষায় ছিলাম তোমার জন্য, আজ মুহূর্ত পর্যন্ত। অনেক ভালো আছো তাই না? ভালো থেকো, ব্যাস, অনেক ভালো থেকো তুমি। আমার আর কোনো উপায় ছিল না আবির। তুমি আসলে কে নীলা? বাবা কখন আসবে স্যার? স্যার আসবে তো। 3 ঘন্টা ধরে অপেক্ষা করছি বাবা। মনে হয় স্যার আসবে আসবে, আর যেই ব্যস্ত থাকে তখন তো আরো দেরি হইতো। বাবা স্যার আমাকে চাকরি দিবে তো? আমাকে ফেরাবে না। আর স্যাররে বাঁচাইতে গিয়ে আমার এই হাতের অবস্থা। আর তাছাড়া স্যার খুবইছে, দেখিস অবশ্যই দিবে। আসসালামু আলাইকুম স্যার। কি অবস্থা আপনার? আপনি ভালো আছেন স্যার? কি জন্য এসেছেন সেটা বলুন। স্যার ছিলেন আমার একটা উপকার করবেন। বলেছিলাম নাকি? আমার এই হাতটা কাটার পর কোনো কাজ কাম করতে পারি না স্যার, খুব কষ্টের মধ্যে আছি স্যার। ফ্যাক্টরিতে যাচ্ছেন না আপনি? স্যার যাইতে মানা করছে স্যার, ও বলে তোমার তো একটা হাতই নাই। তা এখন আমি আপনার জন্য কি করতে পারি সেটা বলুন। স্যার আপনি পারেন না এমন কোনো কিছুই নাই স্যার। যদি স্যার আমার মেয়েটারে একটা চাকরি দিতেন স্যার। একটা মেয়ে? জি স্যার। নীলা, স্যারকে সালাম দিন। আসসালামু আলাইকুম স্যার। কি পড়ছেন আপনি? এ বিএ পাস করছে স্যার। ঠিক আছে, আমি ম্যানেজারকে বলে দিচ্ছি, করুন। থ্যাংক ইউ স্যার। কিসে যেন পড়ছেন আপনি? স্যার আমি বিএ পাস করেছি। স্যার আমার মেয়ে পড়াশোনায় ইজার গ্রুপে আমার চাকরি হয়ে যায়। কয়দিন যেতে না যেতেই আমাকে শিফট করা হয় বসের ওখানে। আমি সবসময় বসের সাথে সাথে সব কাজ করতাম। 5টা থেকে 8টার মধ্যে এটা কমপ্লিট করতে। লাইফটা খুব ইজি হয়ে গেল আমাদের জন্য, এটা সময় চলে গেল। ঠিক আছে তাহলে আমি ফাইলগুলো নিয়ে খাবে নাকি? না স্যার। আমি না পছন্দ করি না। আসি। আমি যা বলি আমি তাই করি। বেডরুমে ওয়েট করো, আমি আসছি। বেডরুমে যাও, ওয়েট করো, আমি আসছি। আমি আসি স্যার। এদিকে এসো। আমি ছাড়বো। জামশেদ মুস্তাফি যে কত ভয়ঙ্কর প্রথম বুঝতে পেরেছিলাম। এই ঘটনার পর উনি তুলে এনে আমাকে এক প্রকার বন্দি করে রাখে। আমার বাবাকে ডেকে এনে বলে উনি আমাকে বিয়ে করবে, তাও রাজি হয়ে যায়। আমাকে অনেক টাকা দিয়েছিল, সে বাড়ি করে দিয়েছিল। আমার ভাইকে একটা ভালো চাকরি দিয়ে বিদেশে পাঠিয়ে দেয়। প্রথমে উনি আমাকে বাসা থেকে কোথাও বের হতে দিত না। আমি সেই বাসাতেই থাকতাম। সেখানে থাকতে থাকতে আমি বুঝতে পেরেছি উনি আরো 4টি বিয়ে করেছে, তার মধ্যে 2 জনের আকস্মিক মৃত্যু হচ্ছে। আর আমি ধীরে ধীরে বুঝতে পারি আমি এক খাঁচার মধ্যে আটকে পড়েছিলাম। কয়েকদিন পর উনি আমাকে ফ্রিলি মুভ করতে দেওয়ার পারমিশন দেয়। যাব, কার কাছে যাব? কেউ ছিল না যাওয়ার মতো। চাইতাম কিন্তু সাহস কিচ্ছু ছিল না। 4 মাসের জন্য জামশেদ মুস্তাফি বিদেশে যায়। সময় কাটাতে আমি ট্রেনটে গিয়ে তোমার কাছে যেতাম। খুঁজে পাওয়ার পর আমি পালাবার শক্তি খুঁজে পেয়েছি। আর তুমি তাহলে সেদিন কেন আসলে না? সেদিন আপনি?
থেকে তোমার জন্য অপেক্ষা করছি। একটা ফোন দিতেন। তুমি ফোন ধরছিলে না? উফ, আপনি তো অনেক লং ফ্লাইট থেকে এসেছেন না, আমি খাবার অর্ডার করি আপনার। আরে কতদিন তোমাকে দেখি না, খাওয়া তো খাওয়া যাবেই। ব্যাগ রাখো। এই আমাকে কি সুন্দর তুমি। কোথায় গিয়েছিলে? শপিং। ওয়াও, ফ্যান্টাস্টিক। আমার জন্য নিশ্চয়ই শপিং করেছো। কি শপিং করেছো আমার জন্য? কি? আমি বুঝতে পেরেছি, তুমি শপিং এর ব্যাগ ফুল। হাউ সুইট। আমার জন্য। আসো, বসো। তুমি যদি আবার ওই ছেলের সঙ্গে দেখা করো, দিন আর ওই ছেলেকে খুঁজে পাবে না। দেখতে চাও? তাকে ভুলে যেতে হবে। তোমাকে ঠিক করতে হবে। তুমি কি আবিরের মৃত্যু চাও? চয়েস ইজ ইয়ার্স। আবির কোথায় যাচ্ছ? আবির কোথায় যাচ্ছ? আমি ওই লোকের সাথে কথা বলবো। আবির তুমি পারবে না ওদের সাথে, ও তোমাকে মেরে ফেলবে। আর তুমি তুমি কিভাবে বেঁচে থাকবে? আমি তো সেই কবেই শেষ হয়ে গেছি। ছোট, আমি কখনো নিজেকে মাফ করতে পারবো না আবির। আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করো, আমাকে একটা দুর্ঘটনা মনে করে ভুলে যাও। নীলা, আসি। নীলা। হ্যাঁ নীলা, যেও না। মরেছে? আবার ওকে ছেড়ে দিন, আমি প্লিজ। চয়েসটা তোমার ছিল, ভুলটা তুমিই করলে। আমি আর ভুল করবো না, প্লিজ ওকে ছেড়ে দিন। আমি হাত জোর করছি, প্লিজ ওকে ছেড়ে দিন। এই, আমি তোকে সোনা দিয়ে মুড়িয়ে রাখতে চেয়েছি, তুই কিনা গেলি বস্তিতে। আপনি মেরে ফেলেন আমাকে। প্রতিদিন এভাবে একটু মরে যাওয়ার থেকে একবারে মরে যাওয়াই ভালো। আমি আর পারবো না। তুই আমাকে ভালোবাসতে পারলি না। আবির, আমি বলেছিলাম না যে আমি পাথরে ফুল ফোটাতে জানি। আজ সেই পাথরে তুই ফুল ফোটালে নীলা। আপনিও নীলা।